জীবনে অনেকবার ঝড় উঠেছে, অনেকবার নিজেকে ভেঙে পড়তে দেখেছি। আমার জীবনের উপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে, সেই ঝড়ে আমি নিজেই নিজেকে মোকাবেলা করেছি। সেই ঝড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার পাশে তখন কেউ ছিল না, আমি একাই ছিলাম। সমস্যা আমার, কষ্টও আমার, এটাই তো স্বাভাবিক, তাই না? কষ্ট যখন আমার হবে তখন তো সেই সমস্যাটাও আমার নিজেকেই সমাধান করতে হবে। আমার চোখের সামনে আমি আমার নিজের ধ্বংস দেখেছি, কতবার ভেঙে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। যতবার ভেঙে পড়েছি আমাকে তোলার মতো কেউ ছিল না, আমার হাতটা শক্ত করে ধরার মতো কেউ ছিল না। আমি আমার এক হাত দিয়ে আরেক হাতকে শক্ত করে নিজে নিজেকে তুলেছি, আর এটা বলেছি আবারও সবকিছু ঠিক করতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু সুন্দর হবে আবারও আগের মতো। ঠিক, আমি আমার বিপদের সময়, আমার অনেক কষ্টের সময়ও আমি কাউকেই পাইনি, না কাছের মানুষ না দূরের মানুষ। যতবার জীবনে ঝড় উঠেছে ততবার আমি আমার নিজেকে সান্ত্বনা দিয়েছি, সব ঠিক হয়ে যাবে। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, কেউ ছিলও না। কেউ কখনো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এটা বলেনি, আর কাঁদিস না, ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে ইমোশনাল প্রকৃতির, একটুতেই ভেঙে পড়ি বললেও ভুল হবে, একটুতে না। হ্যাঁ, ছোটবেলায় হয়তো একটুতেই ভেঙে পড়তাম, কিন্তু এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। কিন্তু তারপরেও যখন কেউ কষ্ট দেয় তখনও খারাপ লাগে। এগুলো তো অস্বাভাবিকের মধ্যে পড়ে না, তাই না? আমি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি তখনও আমাকে দেখার মতো কেউ থাকে না। সকালে না খেয়ে থাকি হয়তো, বা 2 বেলা না খেয়ে থাকার পর যখন আর সহ্য করতে পারি না, পেটের ভিতর যখন অনেক বেশি কামড় দিয়ে ওঠে ক্ষুধার জন্য করে, সেই অসুস্থ শরীর নিয়েই রান্নাঘরে ঢুকে কিছু একটা বানিয়ে ফেলি, বানিয়ে খেয়ে ফেলি। ঘুমটাও যে ঠিকঠাক মতো হয় তাও হয় না, অথচ আমার ঘুম অনেক বেশি। কিন্তু যখন আমার কষ্টের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন দুই চোখের আর কোনো কিছুতেই আর ঘুম আসে না। আমি কান্না করলে আমার অনেক বেশি মাথা ব্যথা করে, পুরো শরীর ব্যথা করে। কিন্তু তারপরেও যখন কান্না এসে যায়, যখন কেউ কষ্ট দিয়ে ফেলে, তখন তো আর ওগুলো মনে থাকে না। এই জন্য আমার শরীর খারাপ হোক অথবা কোনো মানসিক কষ্ট থাক, আমি আমার নিজেকে নিজেই সামলাই। কিচ্ছু করার নেই, আমার তো ভালো থাকতে হবে। পেট তো আর এত কিছু বুঝবে না যখন ক্ষুধা লেগে যায়। আবারও কর্মব্যস্ত জীবনে ব্যস্ত হয়ে পড়ি। জীবনে অনেকবার এমন সিচুয়েশনও পার করেছি যে মনের ভিতর অনেক কষ্ট, মানসিকভাবে অনেক বিধ্বস্ত, কিন্তু তারপরেও সেই শোক পালন করার সময়টুকু পর্যন্ত পাইনি। কর্মের তাগিদে, জীবিকার জন্য আবারও নিজেকে বাইরে থেকে সবাইকে স্বাভাবিক দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।